তো শুরু করছি আমি আজকের ক্লাসটা। আচ্ছা দেখেন, আমরা ইয়ার ডায়াগ্রামের আগে যে জিনিসটা আমাদেরকে আরেকটু রিভিউ করতে হবে সেটা হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে দেখেছিলাম ডেটার উপাদানগুলো কি কি। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এটা মনে আসবে তখন যে আমরা স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল নিয়েছিলাম। সো এইখান থেকে আমাদের ডিরাইভ করতে হবে কোনটা এন্ট্রি কি, কোনটা এট্রিবিউট, কোনটা আপনার এট্রিবিউট ভ্যালু, তারপরে কোনটা এন্টিটি সেট, এগুলো আমাদেরকে প্রথমে ডিরাইভ করতে হবে। সো এটা যদি আমরা ডিরাইভ না করি তাহলে কিন্তু আমরা আসলে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম বা ইয়ার ডায়াগ্রাম জিনিসটা আমরা বুঝতে পারবো না। তো এটা আমি আরেকটু রিভিউ দিচ্ছি আপনাদের, একটু খেয়াল করেন। প্রথম যেটা ছিল এটাকে আমরা এজ এ হোল বলতেছি একটা এন্টিটি বা একটা রেকর্ড, মানে এই জিনিসটাকে, এই পুরো টেবিলটাকে আমরা একটা এন্টিটি বলতেছি বা একটা রেকর্ডও বলতেছি এজ এ হোল। আবার এই টেবিলের ভিতরে কিন্তু রেকর্ড রয়েছে, এটা আমরা পরবর্তীতে দেখব। ওকে, সো এখন দেখেন এই যে উপরের যে অংশটাকে, প্রতিটা কলামের, এটাকে আমরা কি বলতেছি? এট্রিবিউট বা ফিল্ড। তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে আপনাদের, এটাকে আমরা বলতেছি এট্রিবিউটস বা ফিল্ড। এখানে আইডি একটা এট্রিবিউট, নেম একটা এট্রিবিউট, এইজ একটা এট্রিবিউট এবং অ্যাড্রেস আরেকটা এট্রিবিউট। এটাকে আমরা এট্রিবিউটও বলতেছি আবার ফিল্ডও বলতেছি। এই যে পরে এইটার আন্ডারের যে জিনিসগুলা 103 রুজেল, তারপর 16 কুমিল্লা, এগুলাকে আমরা কি বলতেছি? ভ্যালুস বা এট্রিবিউট ভ্যালুস। মানে এই এট্রিবিউটের আন্ডারের প্রতিটা ইন্ডিভিজুয়াল ভ্যালুটাকে আমরা কি বলতেছি? এট্রিবিউট ভ্যালুস। এখন দেখেন ইন্টারেস্টিং আরেকটা জিনিস, এই যে পুরো রটা আমি দেখালাম এখন আপনাদের, এই রটাকে একসাথে কি বলতেছে দেখেন? রেকর্ড অথবা এন্টিটি অথবা টাপল। মানে প্রথমে আমি স্টুডেন্ট ইনফো, এটা একটা এন্টিটি নিলাম, এই এন্টিটির আন্ডারে আমি কতগুলো এট্রিবিউটস বা ফিল্ড নিলাম, যেমন আইডি, নেম, এইজ, অ্যাড্রেস। এরপরে যেটা এর আন্ডারে যে ভ্যালুগুলো আছে ইন্ডিভিজুয়াল 103 রুজেল, তারপর 16, এগুলো হচ্ছে এট্রিবিউটস ভ্যালুস বা শুধুমাত্র ভ্যালুস। আর পুরো রটাকে আমরা একটা রেকর্ড বলতেছি, মানে 102 হিসাম 20 ঢাকা, এই পুরো রটাকে আমরা একটা রেকর্ড বা একটা টাপল বলতেছি, বা এটাকে একটা এন্টিটি বলতেছি। আর এই পুরো টেবিলটাকে আমরা বলতেছি এন্টিটি সেট বা টেবিল। ওকে, সো ইয়ার মডেল ডায়াগ্রাম যেটা হচ্ছে, এটা হচ্ছে আমরা বিভিন্ন, আমরা যখন একটা ডাটাবেস তৈরি করব কোনো একটা প্রতিষ্ঠানের বা যে কোনো কিছু, তখন কিন্তু আসলে আমরা অনেকগুলো টেবিল লাগে। সো এই ইয়ার মডেল রিলেশন মানে এন্টিটি রিলেশনশিপ মডেল ডায়াগ্রামে যেটা হয়, এটা কি করে প্রতিটা টেবিলের মধ্যে সম্পর্কটাকে একটু ডিরাইভ করে দেয় যে কোনটার সাথে কোন সম্পর্ক। ওকে, যেমন ধরুন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করতে গিয়ে দেখা গেল আমার এখানে 5টা টেবিল আছে। তো প্রথম টেবিলের সাথে 3 নম্বর টেবিলের একটা সম্পর্ক আছে, আমি এখান থেকে হয়তো প্রাইমারি কি নিয়ে নিলাম, যেটা আমি পঞ্চম টেবিলে গিয়ে ওটা ফরেন কি হয়ে গেল, এখানে একটা সম্পর্ক হচ্ছে। আবার সেকেন্ড টেবিলের সাথে আবার দেখা যাচ্ছে আমার চতুর্থ যে টেবিল, ওইটার আর একটা সম্পর্ক আছে। সো ইয়ার ডায়াগ্রাম দিয়ে আসলে আমরা সম্পর্কগুলো ডিরাইভ করে দিই। আবার দেখা যাচ্ছে দেখেন, এই যে টেবিল আমরা যেটা দিলাম, এই টেবিলের আইডি, নেম, এইজ, অ্যাড্রেস, এটা প্রতিটা কি আবার স্টুডেন্ট ইনফোর সাথে আবার সম্পর্ক আছে। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি, দেখলে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এই জিনিসটা দেখেন, এখানে আমরা বলতেছি ইয়ার ডায়াগ্রাম জিনিসটা কি? একটি ডাটাবেজের বিভিন্ন টেবিলের মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য ইয়ার ডায়াগ্রাম ব্যবহৃত হয়। তো এটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একটা টেবিলের সম্পর্ক একটি ডাটাবেজের, যেমন আমি আগে যেটা বললাম যে একটা প্রতিষ্ঠানে আমরা ডাটাবেজ তৈরি করতে যাচ্ছি, এটার অনেকগুলো টেবিল থাকবে। এই টেবিলগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো বোঝানোর জন্য অ্যাকচুয়ালি কি হয়, আমরা ইয়ার ডায়াগ্রাম বা এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম ইউজ করে থাকি। এখানে আসলে দেখেন 2-3টা সিম্বল আছে, এই সিম্বলগুলো দিয়ে আসলে আমরা রিলেশনটা দেখাবো যে কিভাবে রিলেশন হচ্ছে এখানে। প্রথম যে আপনারা আয়তক্ষেত্রের একটা সিম্বল দেখতে পারতেছেন, ওইটা দিয়ে আমরা এন্টিটি সেটটাকে বুঝাবো। ওকে, এরপরে যেটা রাউন্ড ফিগার, অনেকটা সার্কেলের মতো, এটা দিয়ে আমরা এট্রিবিউট বুঝাবো। এবং পরে যেটা যেটা আছে আপনার স্টারের মতো করে, ওইটা দিয়ে আমরা কি বুঝাবো? ওইটা দিয়ে আমরা বুঝাবো রিলেশনটা কি, মানে এই যে এক টেবিলের সাথে আরেক টেবিলের রিলেশনটা, এটা দিয়ে আমরা ডিরাইভ করে দিব। আমি চিত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওকে, এইখানে দেখেন আমি দুটা টেবিল নিয়েছি। ওকে, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো টেবিল আর একটা হচ্ছে টিচার্স ইনফো টেবিল। সো স্টুডেন্ট ইনফো টেবিলের সাথে টিচার্স ইনফো টেবিলের একটা সম্পর্ক নিশ্চয়ই আছে। সো এই দুইটা টেবিলই ধরেন আমি একটা কলেজের ডাটাবেজের জন্য তৈরি করলাম, একটা স্টুডেন্ট ইনফো আর একটা হচ্ছে টিচার্স ইনফো। সো এখন আমাকে কেউ একজন বলেন, এই যে স্টুডেন্ট ইনফো, এখানে অ্যাট্রিবিউট গুলো কি কি? স্টুডেন্ট ইনফোতে অ্যাট্রিবিউট গুলো কি কি? নিচ থেকে কেউ একজন বলেন। স্যার গ্রিন মার্ক করে এইগুলা। গ্রিন মার্ক, নাম বলেন।
দেখা যাচ্ছে তো স্ক্রিন? টিআইডি নেম সাবজেক্ট মোবাইল এগুলো স্যার। হ্যাঁ, আইডি নেম এজ গ্রুপ। শাহনওয়াজ বলতেছেন, সিরাজি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আইডি নেম এজ গ্রুপ, এই যে উপরের যে গ্রিন করা যেগুলা, এগুলা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট। আবার দেখেন টিচার ইনফোতে অ্যাট্রিবিউট কি হচ্ছে, টিআইডি মানে টিচার আইডি, নেম, সাবজেক্ট এবং মোবাইল নাম্বার, এটা হচ্ছে ওই টিচার টেবিলের অ্যাট্রিবিউট। সো আমরা কি করব, ইয়ার ডায়াগ্রাম যখন ডিজাইন করব, তাহলে স্টুডেন্ট ইনফো এবং টিচার ইনফো এই এন্টিটি সেটের সাথে বা এই টেবিলের সাথে, স্টুডেন্ট ইনফো টেবিলের সাথে টিচার ইনফো টেবিলের সম্পর্কটা আমরা দেখাবো। তাহলে দেখেন একটু, প্রথমে আমরা স্টুডেন্ট ইনফো নামে কি নিলাম, টেবিলটা নিলাম আয়তক্ষেত্রের ভিতরে, কারণ এটা হচ্ছে পুরো আমার একটা এন্টিটি সেট। ওকে, এরপরে দেখেন তাহলে এটার অ্যাট্রিবিউট গুলো কি কি হচ্ছে, নেম একটা অ্যাট্রিবিউট, এরপরে দেখেন আইডি আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে, এরপরে আর দুটো অ্যাট্রিবিউট বাকি আছে, এটা হচ্ছে গ্রুপ আর একটা হচ্ছে এজ। অনুরূপভাবে আমরা টিচার্স ইনফো নামে আরেকটা কি নিলাম, আয়তক্ষেত্রের ভিতরে আরেকটা আমরা এন্টিটি সেট নিলাম, যেটার আন্ডারে আরো চারটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে মোবাইল, আরেকটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে টিচার আইডি এবং আরেকটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখন কি করব, এই দুইটা টেবিলকে সম্পর্কগুলো আমরা দেখাবো। আপনারা আগের আগের স্লাইডটা একটু খেয়াল করেন, আগের স্লাইডে কিন্তু আমি বলে দিয়েছি যে অ্যাট্রিবিউট গুলো আমরা কিসে দিব। দেখেন, অ্যাট্রিবিউট গুলো আমাদেরকে দিতে হবে ওই যে সার্কেলের মতো যেটা, ওইটার মধ্যে আমরা অ্যাট্রিবিউট গুলো রাখবো। তো আমরা ওই যে টেবিলটা রাখবো কোথায়, পুরো টেবিলটাকে আমরা রাখবো, এন্টিটি সেট বা টেবিলটাকে আমরা রাখবো আয়তক্ষেত্রের ভিতরে। ওকে, তো দেখেন অলরেডি আমরা এই কাজটা করে ফেলছি। এই যে আয়তক্ষেত্রের ভিতরে আমরা স্টুডেন্ট ইনফোটা রেখেছি, প্লাস হচ্ছে আমরা টিচার্স ইনফোটা রেখেছি আরেকটা আয়তক্ষেত্রের ভিতরে, এবং সব অ্যাট্রিবিউট গুলোকে আমরা রেখেছি কিসে, নেম, আইডি, এজ এবং গ্রুপে ভাগ করে। ওকে, মানে একটা সার্কেলের ভিতরে আর কি। এখন দেখাবো এই দুইটা টেবিলের মধ্যে রিলেশন। এই যে দেখেন, এটা হচ্ছে রিলেশন হয়ে গেল দুটো টেবিলের মধ্যে, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো আর একটা হচ্ছে টিচার্স ইনফো। এই দুটো টেবিলের মধ্যে আমরা রিলেশন করে দিলাম ওই যে এখানে স্টারের যে সাইন ওইটা দিয়ে, এবং এটার মধ্যে আমরা লিখে দিলাম টিচিং। তো এখানে আপনার টিচার লিখতে পারেন, টিচিং লিখতে পারেন, শুধুমাত্র রিলেশন লিখতে পারেন, তা এটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে জরুরি না যে এখানে আপনি টিচিংই লিখতে হবে। ওকে, যেমন আমরা একজন কাস্টমার আর একটা ওয়ার্ডারের মধ্যে একটা সম্পর্ক আমরা তৈরি করতে চাচ্ছি, ধরুন একটা রেস্টুরেন্টের কাস্টমার আসলো, তারা ওয়ার্ডারও দিতে চাচ্ছে। ওকে, সো ওয়ার্ডারের একটা টেবিল থাকবে, একটা থাকবে কাস্টমার টেবিল। তাহলে ওইখানে আমরা কি দিলাম, কাস্টমার টেবিলের সাথে ওয়ার্ডার টেবিলের সম্পর্ক হবে, রিলেশনের ভিতরে আমরা ফুড দিয়ে দিলাম। ওকে, বা শুধুমাত্র আপনি রিলেশন লিখলেও হবে, এখানে যদি টিচিং না দিয়ে আপনি রিলেশন লিখেন, শুধুমাত্র RELATION রিলেশন লিখেন, তাও হবে। জাস্ট আমাকে একটু ডিরাইভ করে দিতে হবে চিত্রের সাহায্যে যে দুইটা টেবিলের মধ্যে কি সম্পর্ক বিদ্যমান। এতটুকু বুঝেছেন কি না, না বুঝলে প্রশ্ন করতে পারেন। জি স্যার, বুঝছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক উপস্থিতি আপনাদের দেখা যাচ্ছে, अराउंड 45। দিস ইজ এ গুড সাইন। প্রশ্ন আছে কারো, নাকি আমরা নেক্সট টপিকে যাব? অনুপম সূত্রধর, হ্যাঁ প্রশ্ন করতে পারেন। স্যার আবার একটু বুঝিয়ে দেন স্যার। এই ইয়ার ডায়াগ্রামটা আবার বুঝিয়ে দিব। ওকে, একটু স্যার এটা আরেকবার বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ ওকে ওকে, আমি আর দিচ্ছি, একটু কেয়ারফুলি লিসেন করেন। দেখেন প্রথমে স্যার আমরা আপনি আমাদের সবার মাইক্রোফোন অফ করতে বলেন স্যার। সবার মাইক্রোফোন অফ আছে, আই থিংক সবার মাইক্রোফোন অফ আছে। আবার একটু সবার মাইক্রোফোন অফ করে দিন, বাকিদের আসলে ডিস্টার্ব হচ্ছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অনেকেরই অফ অন করা আছে, আমি দুই একজনের অফ করে দিচ্ছি। ওকে, আচ্ছা এখানে আমরা দুটো টেবিল নিলাম, একটা টেবিলকে আমরা বলতেছি স্টুডেন্ট ইনফো টেবিল আর একটা হচ্ছে টিচার্স ইনফো টেবিল। একটা কলেজের ডাটাবেজে আমরা দুইটা টেবিল নিলাম, যেমন কলেজের ডাটাবেজে আরো টেবিল থাকতে পারে যেমন স্টাফ ইনফো। ওকে, আরেকটা আরেকটা টেবিল থাকতে পারে যেমন কি বলবো আমরা, ওই যে আমাদের যারা ওইখানে আয়া থাকেন, পিয়ন থাকেন, ওনাদের নিয়ে আরেকটা টেবিল থাকতে পারে। তো 3-4টা টেবিল নিয়ে আসলে আমরা একটা রিলেশনশিপ কি ডাটাবেস তৈরি করতে পারি। তো আমি এখান থেকে আসলে দুইটা নিলাম, একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো আর একটা হচ্ছে টিচার ইনফো। ওকে, এখন আমি চাচ্ছি এই দুইটা টেবিলের মধ্যে সম্পর্ক দেখাতে, যে কোন ধরনের সম্পর্ক এখানে বিদ্যমান আছে। তো এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন স্টুডেন্ট ইনফোতে আইডি নামে যেটা ছিল প্রাইমারি কি, আচ্ছা তো এখানে প্রাইমারি কি লাগবে না,
আচ্ছা, তো স্টুডেন্ট ইনফো এবং টিচার ইনফো, তাহলে দুইটা টেবিলের মধ্যে আমাকে সম্পর্ক দেখাতে হবে ইয়ার ডায়াগ্রামের মাধ্যমে, মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রামের মাধ্যমে। হুবহু এরকম প্রশ্ন কিন্তু এসেছিল জশুয়ার বোর্ড 2019-এ। আপনারা যদি একটু বই দেখেন তাহলে দেখবেন এরকম দুটো টেবিল দিয়ে বলেছিল যে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক ইয়ার ডায়াগ্রামের সাহায্যে দেখাও। তো তখন কিন্তু আপনাকে এভাবে দেখাতে হবে। আচ্ছা, সো আমি দেখেন প্রথমে কি করলাম, যে প্রথমে আমি বলছি যে আমাদের পুরো যে টেবিলটা ওইটাকে আমরা একটা আয়তক্ষেত্রের মধ্যে নিয়ে নিব। তাহলে এখানে এন্টিটি সেট বা টেবিল হচ্ছে স্টুডেন্ট ইনফো। তাহলে স্টুডেন্ট ইনফোটাকে আমি একটা আয়তক্ষেত্রের মধ্যে নিয়ে নিলাম। এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম লিখার বা বানানোর বা ড্র করার সিস্টেম। ওকে, স্টুডেন্ট ইনফোটাকে আমরা কিসে নিয়ে নিলাম, একটা আয়তক্ষেত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এর অ্যাট্রিবিউট গুলোকে আমরা নিব কিসে, ওই যে সার্কেল করা, রাউন্ড যে সার্কেল করা ছিল ওই সার্কেলের মধ্যে আমরা কি নিব, স্টুডেন্ট ইনফো এর আন্ডারের অ্যাট্রিবিউটস গুলোকে আমরা নিব। তাহলে এখানে অ্যাট্রিবিউটস হচ্ছে চারটা, একটা হচ্ছে আইডি, আরেকটা হচ্ছে নেম, আরেকটা হচ্ছে এইজ এবং আরেকটা হচ্ছে গ্রুপ। তো এই চারটা অ্যাট্রিবিউটকে আমরা নিয়ে নিলাম। দেখেন প্রথমে দুইটা নিলাম, এরপরে আরো দুইটা নিলাম। তো এটা এগুলো হচ্ছে তার কি, এই স্টুডেন্ট ইনফোর আন্ডারের চারটা অ্যাট্রিবিউট। এখানে যদি এখানে স্টুডেন্ট ইনফোতে এই নেম, আইডি, এইজ, গ্রুপ প্লাস আরেকটা যদি থাকতো, যেমন সেকশন থাকতো বা আরেকটা যদি অ্যাড্রেস থাকতো, তাহলে এটাও আমরা নিতাম অ্যাট্রিবিউট হিসাবে ওই টেবিলের আন্ডারে। আচ্ছা, এখন দেখেন সেম এজ আমরা টিচার্স ইনফোটাকে ইনফো এর কি নিলাম, অ্যাট্রিবিউট গুলো নিয়ে নিলাম। তাহলে টিচার ইনফোটা থাকবে আমার আয়তক্ষেত্রের ভিতরে, এবং ওর যে আন্ডারে যে অ্যাট্রিবিউট গুলো যেমন সাবজেক্ট, তারপরে হচ্ছে টিচার আইডি, তারপরে হচ্ছে নেম এবং মোবাইল নাম্বার, এগুলো আমরা নিয়ে নিলাম কিসে, সার্কেলের ভিতরে। এই হয়ে গেল আমার মানে ইন্ডিভিজুয়াল টেবিলের জন্য ইয়ার ডায়াগ্রাম। কিন্তু এখন আমরা রিলেশনটা কিন্তু দেখাই নাই। তো আপনারা যখন আনসার করবেন প্রথমে দুইটা টেবিল বা তিনটা টেবিলে যদি হয়, আপনারা প্রথমে আগে টেবিলটা আয়তক্ষেত্রের মধ্যে নিয়ে আমি যেভাবে করেছি, তারপর ওর অ্যাট্রিবিউট গুলোকে আপনারা একটা সার্কেল দিয়ে দিয়ে এগুলো এঁকে দিবেন, এরপরে আপনি রিলেশন দেখাবেন। এখন দেখেন আমি স্টুডেন্ট ইনফোর সাথে টিচার ইনফো শুধু রিলেশন, স্যার অ্যাট্রিবিউট নিয়ে কাজ করবো স্যার। জি জি, এখানে অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে হবে। মানে ওই টেবিলের আন্ডারে যে অ্যাট্রিবিউট গুলো থাকবে ওইটা, যেমন দুইটা অ্যাট্রিবিউট থাকলো আইডি আর নেম, সো আপনি দুইটাই নেবেন তখন, এরপরে আপনি জি স্যার। রিলেশনটা ড্র করে দেখাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, সো আমরা এই স্টুডেন্ট ইনফো টেবিলের সাথে টিচার ইনফো টেবিলের সম্পর্কটা আমরা ড্র করে দিলাম। ওকে, সো একটা এখানে স্টারের মতো আমরা সাইন নিলাম, ওইটা নিতে হবে। এটার মধ্যে আপনি রিলেশন লিখতে পারেন, আমি এখানে টিচিং লিখেছি, যে কেউ যে ইচ্ছে লিখতে পারে, কিন্তু রিলেশন থাকতে হবে আর কি, দুটার মধ্যে একটা মানে কি থাকতে হবে। আপনি এখন এখান থেকে আপনি ক্রিকেট লিখে দিলেন তাহলে তো হবে না। ওকে, সো এখানে আপনার একটু বুঝে শুনে আনসার করতে হবে। যেমন আপনি যদি শুধু রিলেশন দিয়ে দেন যে স্টুডেন্ট ইনফো রিলেশন হচ্ছে টিচার ইনফোর সাথে, এইটা শেষ, ওকে হয়ে যাবে। বা টিচিং দিয়ে দিলেন, বা আমি যেটা একটু আগে বলেছিলাম যে ওয়ার্ডার এবং কাস্টমার দুইটা টেবিল আমরা নিলাম। তো কাস্টমারের সাথে ওয়ার্ডার টেবিলের সম্পর্কটা হচ্ছে ফুড। তো আমি কাস্টমার চাইবে, আমি অর্ডার নিয়ে তারপর তাকে ফুড প্রোভাইড করব। এরকম আর কি, একটু আপনারা ব্রেইন খাটিয়ে এখানে টিচিং এ মানে রিলেশনের জায়গাটাতে ফিল আপ করে দিবেন। আর যদি কেউ নাও পারেন শুধুমাত্র রিলেশন দিলেও হবে, আপনি মার্ক পেয়ে যাবেন। বাট বেটার হয় আপনি এখানে কিছু একটা লিখে দেন। এম আই ক্লিয়ার? আশা করি এখন বুঝতে পেরেছেন আপনারা। যশোর বোর্ড 2019-এ যশোর বোর্ড 2019-এ সেম কোয়েশ্চেন আসছিল, আপনারা একটু দেখে নেবেন, এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা পরেরটাতে যাই। দেখেন, একটা আপনাদের গতকালকে অনেকেরই প্রবলেম ছিল যে মেনি টু মেনি রিলেশন, স্যার আমি বুঝতেছি না বা এটাতে কি হবে। এটা হচ্ছে আমাদের রিলেশনের 4 নম্বর রিলেশন, যেটা আমরা পড়েছিলাম রিলেশনের প্রকারভেদে 4 নম্বরের মধ্যে পড়ে মেনি টু মেনি রিলেশন। সো এইখানে দেখেন বৈশিষ্ট্যগুলো আমরা আগে পড়ে নিই, তারপর আমরা ফিগার এঁকে আপনাদের বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এখানে দেখেন প্রথমটাতে কি বলছে, এই রিলেশন প্রতিষ্ঠা করার জন্য অতিরিক্ত একটি তৃতীয় টেবিলের প্রয়োজন হয়, যাকে বলা হয় জাংশন টেবিল। তো আমরা নরমালি অন্যান্য রিলেশনে দেখেছিলাম 1 to 1, 1 to many, এগুলোতে মেনি টু 1, এগুলোতে আমরা দেখেছিলাম দুইটা টেবিল আমাদের জন্য ইনাফ ছিল। কিন্তু এইখানে আমাদের কি করতে হবে, আমাদের তৃতীয় আরেকটা টেবিল নিতে হবে। এই টেবিলটাকে আমরা বলতেছি জাংশন টেবিল। ওকে, এই জাংশন টেবিল নিয়ে আসলে আমাদের মেনি টু মেনি রিলেশনের টেবিলটা ক্রিয়েট করতে হবে। ওকে, এখন দেখেন দ্বিতীয় যেটা বলছে, জাংশন টেবিলে উভয় টেবিলের মানে আগের দুইটা টেবিলের প্রাইমারি কি দুটি দিয়ে ফরেন কি তৈরি করা হয়। মানে আগের টেবিলের যে প্রাইমারি কি থাকবে জাংশন টেবিলে, এই দুইটা প্রাইমারি কি দুইটা টেবিলেরই দুইটা প্রাইমারি কি এসে ফরেন কি তৈরি করবে। তখনই আসলে আমাদের এখানে 1 to many বা মেনি টু 1 যাই রিলেশনই হয়, এই রিলেশনটা আমরা প্রকাশ করতে পারবো। ওকে, সো এই দুটার বৈশিষ্ট্যই আসলে মেইন। এরপরে আমরা যখন ফিগার দেখবো আপনারা আরো সহজে বুঝতে পারবেন। সো ফিগারটা আমরা একটু দেখি। দেখেন আমি দুটা টেবিল নিলাম এখানে, একটা হচ্ছে টিচার আইডি নেম, আর একটা হচ্ছে টিচার আইডি সাবজেক্ট কোড এবং সাবজেক্ট। তাহলে প্রথম টেবিলে আমাদের প্রাইমারি কিটা কোনটা একটু বলেন তো কেউ? প্রথম টেবিলে একটু আমার প্রাইমারি কিটা একটু বলেন কেউ? টিআইডি।
টিআইডি, হ্যাঁ টিচার আইডিটা হচ্ছে প্রথম টেবিলে প্রাইমারি কি, আর দ্বিতীয় টেবিলে প্রাইমারিটা কি, প্রাইমারি কি কোনটা? সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড, কারণ ওইখানে টিআইডিটা হয়ে গেছে আমার ফরেন কি। সো আমরা ফরেন কি সংজ্ঞা জেনেছিলাম যে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলের প্রাইমারি কি হয়ে যায় তখন ওই দ্বিতীয় টেবিলের প্রাইমারি কিটাকে আমরা বলে দিব ফরেন কি। তো দেখেন এখানে সাবজেক্ট কোড যেটা এটা হচ্ছে ওই টেবিলের প্রাইমারি কি, কিন্তু টিচার আইডি যেটা এটা কিন্তু আগেও আমার প্রথম টেবিলেও ছিল, তো এটা আমাদের দ্বিতীয় টেবিলে এটা হয়ে গেছে আমার ফরেন কি। তো এখানে আমাকে কি বলছে যে জাংশন টেবিল তৈরি করতে হবে এবং জাংশন টেবিলে এই দুটা টেবিলেরই প্রাইমারি কিটা চলে আসবে। তো দেখেন একটু আমরা একটা জাংশন টেবিল তৈরি করেছি। আচ্ছা এর আগে আমি রিলেশনটা দেখাই দিই, এই যে মেনি টু মেনি রিলেশন। তাহলে দেখেন সাকিব স্যার যিনি উনি কি করতেছেন, উনি এট এ টাইম দুটা ক্লাস নিচ্ছেন। ওকে, একটা নিচ্ছেন উনি ফিজিক্সের আর একটা নিচ্ছেন আইসিটি। ওকে, উনার টিআইডি দেখেন 1 to 2, মানে একজন টিচার দুটা ক্লাস নিচ্ছেন, তাহলে এটাকে আমরা কি বলতেছি, 1 to many, মানে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে বাকি টেবিলের অনেকগুলো রেকর্ড জড়িত। তাহলে দেখেন সাকিব স্যার এখানে একটা রেকর্ড, ওনার সাথে যে বাকি টেবিলে যে ফিজিক্স এবং আইসিটি এখানে দুইটা রেকর্ডের সাথে সম্পর্ক, তিনটা হতে পারে চারটা হতে পারে, তাহলে এটা হয়ে গেল এখানে 1 to many রিলেশন। আবার দেখেন মনির স্যার এবং জাবির স্যার উনারা মানে একই সাবজেক্ট দুজনে নিচ্ছেন, একটা হচ্ছে মনির স্যার এবং জাবির স্যার নিচ্ছেন কি ইকোনমিক্স, তাহলে এখানে হয়ে গেল মেনি টু ওয়ান রিলেশন। এতটুকু বুঝেছেন কিনা? প্রথম টেবিলের দুইটা ছিল, মেনি ছিল বা তিনটা হতে পারে, রায়হান স্যারও যদি ইকোনমিক্স নেন তাহলে তিনটা হয়ে যাবে, এখানে কোনো সমস্যা নেই। তাহলে মনির স্যার এবং জাবির স্যার নিচ্ছেন শুধুমাত্র ইকোনমিক্স, তো এখানে হয়ে গেল মেনি টু ওয়ান রিলেশন। তাহলে এই পুরো টেবিলটা হয়ে গেল আমাদের মেনি টু মেনি রিলেশন, কিন্তু এখনো এটা শেষ হয় নাই, আমাকে একটা জাংশন টেবিলের মাধ্যমে এই দুটা টেবিলের রিলেশনটা দেখাতে হবে। এখন দেখেন তৃতীয় যে টেবিলটা আমরা নিলাম জাংশন টেবিল, এই যে তাহলে এখানে দেখেন টিআইডি চলে আসছে, এখানে সাবজেক্ট কোডও চলে আসছে, তার মানে টিআইডি ছিল আমার প্রথম টেবিলের প্রাইমারি কি, এরপরে সাবজেক্ট কোড ছিল আমার দ্বিতীয় টেবিলের প্রাইমারি কি, তাহলে এটা তখন চলে আসছে কিসে, সাবজেক্ট কোড এবং টিআইডি চলে আসছে আমার জাংশন টেবিলে কি হিসাবে আসছে, ফরেন কি হিসাবে। তো এই জিনিসটাই এই এই কি সেই বৈশিষ্ট্যটাই আমরা দ্বিতীয়টাতে বলেছিলাম। দেখেন দ্বিতীয়টাতে আমরা এই ভ্যালুটাই বলে বৈশিষ্ট্যটা বলেছিলাম যে জাংশন টেবিলে উভয় টেবিলের প্রাইমারি কি দুটি দিয়ে ফরেন কি তৈরি করা হবে, যেটা আমরা হয়ে গেছে অলরেডি, টিআইডি এবং সাবজেক্ট আইডি এই দুইটা আমরা সাবজেক্ট কোড এই দুইটা আমরা নিয়ে কি করলাম, জাংশন টেবিলটা তৈরি করে দিলাম। এখন দেখেন জাংশন টেবিলে এই যে দেখেন 1 to 2 হচ্ছে সাকিব স্যারের আইডি এবং 102 আবার 122 সাকিব স্যারের আইডি, উনি সাবজেক্ট নিচ্ছেন 101 এবং 102, তার মানে 101 হচ্ছে ফিজিক্স এবং 102 হচ্ছে আইসিটি। তো এখানে আমরা দেখালাম 1 to many রিলেশন। পরেরটাতে আমরা দেখালাম দেখেন মনির স্যার এবং জাবির স্যার যাদের আইডি ছিল 1 to 4 এবং 1 to 5, ওনারা কি নিচ্ছেন, ইকোনমিক্স নিচ্ছেন, তাহলে আমরা এখানে দেখালাম যে উনি নিয়েছেন ইকোনমিক্স। স্যার কারো মাইক্রোফোনে ইকো হচ্ছে স্যার। হ্যাঁ আমি দেখতেছি প্রবলেমটা, এখন ঠিক আছে আই থিংক। জি স্যার। আচ্ছা এতটুকু বুঝেছেন কিনা, এটা ছিল আমাদের মেনি টু মেনি রিলেশন। স্যার জাংশন টেবিলটা কি আমরা নিজেরা দিব? জি জি আপনার নিজেরা ড্র করে দেখাতে হবে। আচ্ছা অনেক বইয়ে আপনারা পাবেন আসলে উপরে দুইটা টেবিল দিয়ে মেনি টু মেনি রিলেশন শেষ করে দিয়েছে, এটা দিলেও হয়, কিন্তু আপডেট হচ্ছে কি আসলে জাংশন টেবিলটা লাগবে, বা আপনাদের নৈর্ব্যক্তিকে অনেক সময় প্রশ্ন আসে যে জাংশন টেবিল কি বা জাংশন টেবিল কোথায় ব্যবহৃত হয়, তখন আপনাকে মেনি টু মেনি রিলেশনে জাংশন টেবিল ব্যবহৃত হয় এটা বলতে হবে। ওকে এতটুকু বুঝেছেন সবাই? জি স্যার। আচ্ছা আমাদের অলমোস্ট ফিনিশিং টাইমে চলে আসছি, আজকে আর বেশি কভার করি নাই। আপনাদের প্রশ্ন আমি কিছু একটা পিডিএফ বানিয়ে এই যে যেগুলো আমি পড়াইছি ওইগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের পিডিএফ বানিয়ে সবগুলো কভার করে দিব ইনশাআল্লাহ, একটা পিডিএফ এ দিয়ে দিব, আপনারা ওইগুলো নোট রেখে দিবেন, পরীক্ষাতে এগুলো আসবে ইনশাআল্লাহ। আর নেক্সট দিন থেকে হয়তো আইসিটি দুইটা ক্লাসই নিচ্ছেন, নুরুন নবী স্যার নেবেন, সো স্যারকে আপনারা বলে দিন যে আমি এতটুকু পর্যন্ত কভার করেছি। আর সি এর কথা জানি না রাজু স্যার কতটুকু পড়িয়েছেন, বাকি যেগুলো থাকবে ওগুলো ওই স্যার কভার করবেন ইনশাআল্লাহ। আর বেশি বাকি নেই, এসকিউএল বাকি আছে, তারপরে আপনাদের ডিএমএল এগুলা দেখাবে স্যার, সর্টিং ইন্ডেক্সিং এগুলা দেখাবে, সো ইনশাআল্লাহ আপনারা বুঝে যাবেন। আর এখন যে আমি যতটুকু পড়িয়েছি ওইখান থেকে আপনারা 80% চলে আসে,
এসকিউএল থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে আর ইয়ার ডায়াগ্রামও পড়িয়ে ফেললাম, ওইটা থেকে প্রশ্ন আসে। সো আমি রেকর্ড অফ করে দিচ্ছি, আজকে এতটুকুই ছিল রেকর্ড, পরে আমরা একটু আলোচনা করে নিই।